কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে যা বলেছে তা বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ উল্টে দেওয়ার জন্য যথেষ্ট। রিপোর্টের সারমর্ম হল, এবারের নির্বাচন আর একপাক্ষিক নয়, এটি এখন পুরোদস্তুর দ্বিমুখী লড়াই। কিন্তু লড়াইটা আওয়ামী লীগ বনাম বিএনপির নয়, লড়াইটা এখন বিএনপি বনাম জামাতে ইসলামী। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় ভোটের মাঠের সমীকরণ বদলে গেছে। আল জাজিরা বলছে, ফ্রন্টলাইনার বা এগিয়ে থাকা বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে জামাত, এনসিপি এবং ইসলামী অন্যান্য নতুন জোট। যে দলটিকে গত 15 বছর ধরে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে, আজ আন্তর্জাতিক মিডিয়া বলছে তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্লেষকরা একে বলছে চরম নাটকীয় প্রত্যাবর্তন। 2024 সালের আগেও কেউ ভাবেনি জামাত এভাবে ফিরে আসবে। আল জাজিরার রিপোর্টে বলা হয়েছে, 1.5 দশকের এই নিপীড়নেই তাদের প্রতি জনগণের সহানুভূতি বা সিম্প্যাথি বাড়িয়ে দিয়েছে। মানুষ এখন আর তাদের অপরাধী হিসেবে দেখছে না, বরং ভিকটিম হিসেবে এবং লড়াকু শক্তি হিসেবে দেখছে। জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের আল জাজিরাকে একটি ঐতিহাসিক কথা বলেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ 55 বছর ধরে আওয়ামী লীগ ও বিএনপি এই দুই দলের শাসন দেখেছে। এখন তারা নতুন একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। 55 বছরের এই সাইকেল কি ভাঙবে? মানুষ কি সত্যি টেস্ট অফ চেঞ্জ বা পরিবর্তনের স্বাদ নিতে চায়? আল জাজিরা ইঙ্গিত দিচ্ছে, হ্যাঁ, মানুষ এবার বিএনপি ও আওয়ামী লীগের বাইরে তৃতীয় কোনো অপশন খুঁজছে এবং সেই অপশনটি হলো জামাতের নেতৃত্বাধীন জোট। আল জাজিরার রিপোর্টে কোনো গুজব নয়, এটি গ্রাউন্ড রিয়েলিটির প্রতিফলন। জামাত এখন আর সাইড প্লেয়ার নয়, তারা মেইন স্ট্রিম কন্টেন্ডার। রাজনীতি আবেগ দিয়ে হয় না, অঙ্ক লাগে। আসুন আল জাজিরার রিপোর্টে উল্লেখ করা জরিপগুলো দেখি। 1 RIR জরিপ, বিএনপি 33 বনাম জামাত 29, ব্যবধান 4%। এই জরিপটা হয়েছিল গত ডিসেম্বরে। চলতি বছরের জানুয়ারির জরিপ, বিএনপি 34.7 বনাম জামাত 33.6%। এটাকে বলে মোমেন্টাম। জামাতের গ্রাফ উপরের দিকে উঠছে, রাইজিং, আর বিএনপির গ্রাফ স্থবির তথা স্ট্যাগনেন্ট। যদি এই ট্রেন্ড আগামী 20 দিন বজায় থাকে, তবে নির্বাচনের দিন জামাত বিএনপিকে ক্রস করে ওভারটেক করে এগিয়ে যেতে পারে। বিশ্লেষকরা মনে করছে, বিএনপির প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ, জামাতের আধুনিক পলিসি, তরুণ ভোটারদের সমর্থন, এই 3টি কারণে সুইমিং ভোটাররা বা দোদুল্যমান ভোটাররা জামাতের দিকে ঝুঁকছে। 1.1% ব্যবধান আসলে কোনো ব্যবধানই নয়, এটি নেক টু নেক ফাইট। RIR বা ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট একটি মার্কিন প্রতিষ্ঠান, তাদের জরিপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। যখন আমেরিকার কোনো প্রতিষ্ঠান বলে জামাত 29% বা 33%, তখন বুঝতে হবে পশ্চিমারাও এই উত্থানকে স্বীকার করে নিচ্ছে। জামাতের আত্মবিশ্বাস বাড়ার মূল কারণ এই ডাটা। তারা হাওয়ায় ভাসছে না, তারা ডাটা ড্রিভেন পলিসি করছে। আল জাজিরা এই তথ্যটি তাদের প্রতিবেদনে তুলে ধরেছে। আল জাজিরার রিপোর্টের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো কৃষ্ণনন্দী। জামাতে ইসলামী যাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ আনা হতো, তারা এবার খুলনায় এক হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। এটি সাধারণ কোনো ঘটনা নয়, এটি একটি স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক। এর মাধ্যমে জামাত 2টি বার্তা দিয়েছে। এক, অভ্যন্তরীণ, আমরা শুধু মুসলমানদের দল নই, আমরা সবার দল, আমরা অমুসলিমদের দলও, আমরা এমপি বানাতে পারি। 2, আন্তর্জাতিক, আমরা মডারেট ইসলামিক ফোর্স বা মধ্যপন্থী শক্তি। খুলনার মতো গুরুত্বপূর্ণ জায়গায় হিন্দু প্রার্থী দেয়ায় প্রমাণ করে জামাত তাদের সনাতন ভোট ব্যাংক টানতে এবং ইমেজ সংকট কাটাতে কতটা সিরিয়াস।
জামাত প্রমাণ করতে চাইছে রাষ্ট্রসভার তাদের নাগরিক কার্ড ধর্ম দেখে দেয়া হবে না। কৃষ্ণনন্দী যদি জিততে পারেন তবে তা হবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বড় প্যারাডাইম শিফট। আওয়ামী লীগ নেই, তাই সংখ্যালঘু নির্যাতনের জুজু দেখিয়ে আর ভোট নেওয়া যাবে না। জামাত সেই ভয়টা ভাঙিয়ে দিয়েছে। আল জাজিরা উল্লেখ করেছে জামাত একা লড়ছে না, তাদের সাথে আছে জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য ইসলামিক দল। এই জামাতের শক্তিকে দ্বিগুণ করেছে এনসিপি মানে জেনজির 2024। এই বিপ্লবের স্পিরিট বিএনপির প্রতি তরুণদের যে অনীহা কাজ করছে সেই এনসিপি জোটে থাকায় সেই ভোটগুলো ইনডাইরেক্টলি জামাতের বক্সে আসবে। আল জাজিরা এই পয়েন্টটাই হাইলাইট করেছে। তরুণরা নতুন কিছু চায়। জামাত এবার কাওমি এবং আলিয়া উভয় ধারার ইসলামী দলকে এক করেছে। এর ফলে ইসলামী ভোট তেমন একটা ভাগ হচ্ছে না। 33.6% ভোট ব্যাংকের বড় একটা অংশ এই ইসলামিক ঐক্যর ফল। জামাতের নিজস্ব ভোট প্লাস এনসিপির তরুণ ভোট প্লাস কাওমি ভোট, এটাই হচ্ছে বিজয়ের ফর্মুলা। আল জাজিরা তাদের রিপোর্টে জামাতের ইতিহাসের কথাও উল্লেখ করেছেন। 1941 সালে প্রতিষ্ঠা, 1971 সালের স্বাধীনতা বিরোধিতা এবং তাদের ঐতিহাসিক ব্যাগেজ। কিন্তু রিপোর্টটি এও বলছে বর্তমান নেতারা দাবি করছেন বিগত 1.5 দশকের নিপীড়ন তাদের প্রতি জনগণের সহানুভূতি বাড়িয়ে দিয়েছে। মানুষ অতীত নিয়ে পড়ে থাকতে চায় না, মানুষ ভবিষ্যৎ চায়। 55 বছর ধরে আওয়ামী লীগ বিএনপির কাদা ছড়াছড়ি দেখে মানুষ ক্লান্ত। এখন তারা দেখছে জামাত কি ডেলিভারি করতে পারবে। তাদের ইকোনমিক প্ল্যান, তাদের এগুলো এখন বিচার্য বিষয়। যদি জামাত ক্ষমতায় আসে তবে এটি হবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার আওয়ামী লীগ ও বিএনপির বাইরে কোনো দলের সরকার গঠন। এটি হবে সত্যিকারের তৃতীয় শক্তির উত্থান। আল জাজিরা প্রশ্ন রেখেছেন, উই উড লেড দ্য কান্ট্রি নেক্সট। জরিপ এবং মাঠের অবস্থা বলছে সম্ভাবনা প্রবল। বিএনপি কি এটা ছেড়ে দিবে? শেষ মুহূর্তে বিএনপিও সর্বশক্তি প্রয়োগ করবে, যা এখন তারা করছে। গতকালও জামাতের আমিরের এলাকায় তারা নারীদের উপর হামলা করেছে, কিন্তু 1.1% ব্যবধান ঘুচিয়ে জামাতকে আটকানো এখন বিএনপির জন্য পাহাড় সমান চ্যালেঞ্জ। আজকের লাস্ট পার্টে আমরা এমন কিছু তথ্য দিব যা শুনলে আপনার মনে হবে রাজনীতির আসল খেলাটা স্টেজের পেছনে হচ্ছে। আল জাজিরা যা প্রকাশ করছে তা হিমশিলের চূড়া মাত্র। আমাদের ইনজাস্ট সোর্স এবং বিশ্লেষকরা বলছে শুধু মিডিয়া নয়, RIR, ভারতের গোয়েন্দা সংস্থা র এবং আমাদের DJFI সবার টেবিলে এখন রিপোর্ট একটাই, তা হলো 2026 সালে সরকার গঠন করতে যাচ্ছে জামাতে ইসলামী। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো এই রিপোর্ট খোদ বিএনপির হাতেও আছে। বিএনপির নিজস্ব গবেষণা সেল মাঠ থেকে যে ডাটা এনেছে তা দেখে গুলশান অফিসের নীতি নির্ধারকদের কপালে ভাঁজ। প্রায় সকল গবেষণায় উঠে এসেছে যে বিএনপির চেয়ে জামাতে সরকার গঠনের সম্ভাবনা বেশি এবং নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে জামাতের জনপ্রিয়তা জ্যামিতিক হারে বাড়ছে। বিএনপির জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হলো তাদের টপ লিডাররা নিজ নিজ আসনে নিরাপদ নন। এটা অকল্পনীয় মানে হতে পারে, কিন্তু সত্য। যাদের আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য বা হেভিওয়েট বলে জানি, তাদের আসনেও জামাত জোট প্রার্থীরা এগিয়ে আছে। কেন এমন হলো? এক, জনবিচ্ছিন্নতা। বিএনপির টপ লিডাররা গত 15 বছরে এসি রুমে ছিলেন বা জুম মিটিংয়ে ব্যস্ত ছিলেন, মাঠে ছিলেন না। 2, জামাতের সোশ্যাল সার্ভিস। জামাতের প্রার্থীরা করোনাকালে এবং বন্যা 5 আগস্টের পর থেকে মানুষের ঘরে ঘরে গিয়ে সার্ভিস দিয়েছে।
3 তরুণ ভোটাররা। হেভিওয়েট নেতারা জেনজি বা তরুণ প্রজন্মের ভাষা বোঝে না। এনসিপি বা শিবিরের ছেলেরা যেটা বোঝে। ফলাফল বিএনপির দুর্গে ধস নেমেছে। টপ লিডাররা জামানত হারানোর ভয়ে এখন নির্বাচন বানচাল করতে চাইছে। আপনারা বলছেন বিএনপি কেন ভুল করছে? মনোবিজ্ঞান বলে মানুষ যখন চরম ভয়ের মধ্যে থাকে তখন তার ব্রেন ঠিকঠাক কাজ করে না। বিএনপি এখন প্যানিক মুডে আছে। তারা জানে সুষ্ঠু ভোট হলে তারা হারবে, তাই তারা ইসি ঘেরাও করছে, পোস্টাল ব্যালট নিয়ে গুজব ছড়াচ্ছে, 22 জন বিদেশি নাগরিকদের নমিনেশন দেওয়ার মতো ব্লান্ডার করছে। এমনকি তারা বিভিন্ন জায়গায় জামাতের নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে। পার্থক্যটা এখানে স্পষ্ট। জামাত স্থির কারণ তারা জানে তারা জিতছে, কনফিডেন্স। বিএনপি অস্থির কারণ তারা জানে তারা হারছে, ফিয়ার। এই অস্থিরতায় তাদের ডুবাচ্ছে। তারা যত হাত পা ছুটবে তত বেশি কাদার মধ্যে ডুবে যাবে। আজকের এই ফাইনাল পার্টের শেষ কথা, র ডিজিএফআই বা আইআরআই সবার ডাটা মিথ্যা হতে পারে না। সবার গবেষণা বলছে হাওয়া বদলে গেছে। আল জাজিরা মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যখন জামাতের পক্ষে রিপোর্ট করে তখন বুঝতে হবে আন্তর্জাতিক হাওয়া বদলে গেছে। বিএনপির উচিত ছিল বাস্তবতা মেনে নিয়ে জামাতের সাথে সমঝোতা করা বা বিরোধী দলের জন্য প্রস্তুতি নেওয়া, কিন্তু তারা ডু অর ডাই খেলতে গিয়ে সুইসাইড করছে। আগামী নির্বাচনে আমরা হয়তো দেখব বিএনপি বাঘা বাঘা নেতারা ধরাশায়ী হয়েছে, আর জামাতের তরুণ ও ক্লিন ইমেজের প্রার্থীরা সংসদে বিশাল মেজরিটি নিয়ে ঢুকেছে। জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এখন শুধু 12 তারিখের অপেক্ষা। দর্শক, আপনারা কি মনে করেন? জানান মন্তব্যের ঘরে।